لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى في مكان آخر: قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. প্রিয় হাজিরিন, আমরা এতক্ষণ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আলিশানে জিকির সালাতুস সালাম শেষে আমরা সামান্য সময় আমাদের জীবন চলার পাথেয় হিসাবে সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিসের আলোকে সামান্য সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কাছ থেকে সফলতার যে গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সফলতার গ্যারান্টিটা হলো কাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি তার আল্লাহর জিকিরকে স্মরণে, আল্লাহর জিকিরকে স্মরণে যে ব্যক্তি কালিম করে দিয়েছে, যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, মহান রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি যেমন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, তার চিন্তার কোনো কারণ নাই, তার ফিকিরের কোনো কারণ নাই। ওই জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই বান্দাকে সফলতার প্রান্তে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি আল্লাহর জিকিরকে তার গলার যে তাসবিহ বানিয়ে নিয়েছে, যে ব্যক্তি আল্লাহর জিকিরকে তার আমলে পরিণত করেছে, অভ্যাসে পরিণত করে দিয়েছে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। আর যে আল্লাহর জিকির থেকে গাফিল হয়েছে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য হয়ে গেছে। যে আল্লাহর জিকির থেকে গাফিল, সে অনিবার্য ধ্বংস হয়ে গেছে। মানুষের নিকৃষ্টাচারের লক্ষণ হলো চারটা। কয়টা? চারটা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত সম্প্রদায়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়ায় চলাফেরা অবস্থায় তোমরা মনে করো যেন একজন বিদেশি মানুষ, অপরিচিত মানুষ। আর এই পৃথিবীতে আল্লাহর জমিনে চলার সময় তুমি মনে করো যেন তুমি একজন মুসাফির। সুবহানাল্লাহ। মুসাফিরের মতো চলাফেরা করো। তুমি জানো না যে এই পৃথিবী তোমার স্থায়ী ঠিকানা, এই জায়গায় তোমার থাকতে হবে, গ্যারান্টি নাই। অতএব তুমি মুসাফিরের মতো, বিদেশি মানুষের মতো। বিদেশি মানুষ গেলে ঘর বাড়ির তেমন চিন্তা ফিকির করে না, বাগান করার চিন্তা করে না, শুধু থাকার আর শুধু খাওয়া রুজি উপার্জনের ব্যবস্থাটুকু সীমাবদ্ধ করে ওই ব্যক্তি তার চেষ্টা যত কিছু করার বাড়ির দিকে করে, যত কিছু করার তার নিজের দেশের জন্য সে করে, নিজের পরিবার পরিজনদের জন্য করে, নিজের জন্য সে তার বিল্ডিং, টাকা, অট্টালিকা, দলান যা কিছু করার উপার্জন দ্বারা দেশের প্রতি চিন্তা করে, দেশের মধ্যে স্থায়ী করার চিন্তা রাখে। এজন্য আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি বিদেশির মতো, প্রতীক মুসাফিরের মতো তুমি মনে করো দুনিয়ার জন্য তুমি একজন প্রতীক। কারণ এই দুনিয়াতে তুমি এসেছো, আবার চক্ষু বন্ধ করে তোমাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। অতএব যখন আল্লাহর দরবারে গিয়ে হাজির দিবে, তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়ার কিছু তোমার থাকবে না, অবশিষ্ট থাকবে না। সেই আখিরাতকে যাকে তুমি প্রাধান্য দিয়েছিলে দুনিয়ার থাকা অবস্থায়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, সেই আখিরাতের জন্য সামানা যা কিছু আমল পৌঁছে দিবে, ওইগুলা তোমার জন্য নাজাতের উসিলা, ওগুলা তোমাদের
নাজাতের বাড়ি হিসেবে তোমাকে ওগুলো নাজাত বা মুক্তি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাতুম মিনাশ শুকর, চারটা নিকৃষ্টাচারের লক্ষণ হলো যে মানুষের মধ্যে চারটা লক্ষণ দেখা দিবে, ভাবতে হবে, মনে করতে হবে, ওই মানুষ তার মধ্যে ওই চিন্তা জাগ্রত করতে হবে যে আমার শেষ, আমার ধ্বংস অনিবার্য। নিকৃষ্টাচারের লক্ষণ চারটা, খুব মনে রাখতে হবে। চারটা লক্ষণের প্রথমটা হলো, আল্লাহর হাবিব বলেন, প্রথমটা হলো জুমাউল আইন, যে ব্যক্তির চক্ষু দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে, যে ব্যক্তির জিকিরের সময়, আল্লাহ রাসূলের মিলাদের সময়, দরুদের সময়, আল্লাহর আশ্চর্য ঘটনা, কোন আশ্চর্য ঘটনার সুসংবাদ শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিংবা আযাবের কথা শোনার পরে তার চক্ষু দিয়ে পানি আসে না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে ভাবতে হবে সেই নিকৃষ্টাচারের মানুষের কাতারে দলবদ্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। জুমাউল আইন, যার অশ্রুসিক্ত হয় না, যার চোখ দিয়ে পানি আসে না। আরেকটা হলো, দুই নম্বরটা হলো আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়টা হলো যে আমার উম্মতের মধ্যে দ্বিতীয় নিকৃষ্টাচারের ওই ব্যক্তি পরিণত হয়ে গেছে, তাকে ভালো করে স্মরণ রাখতে হবে, তাকে জেনে রাখতে হবে তার মধ্যে নিকৃষ্টাচারের ওই গুণটা যদি পয়দা হয়ে যায়, তার মধ্যে যদি আমল এসে যায়, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ওই আমল, দ্বিতীয় আমলটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, সেই আমলটা থেকে তোমরা সতর্ক থাকো যার অন্তরটা কঠিন হয়ে গেছে, কাসতুল কাল, যার অন্তরটা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অন্তরটা শক্ত হয়ে গেছে মানে আল্লাহর জিকিরে তার অন্তরটা, মনটা গলে না। যার অন্তরটা আল্লাহর জিকিরে বসে না, জিকিরের মধ্যে মনটা শুধু চতুর্দিকে ছটফট করে, ছুটাছুটি করে, আল্লাহর জিকিরের প্রতি, নামাজের প্রতি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন শুনে রাখো তোমাদের জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। তার মানে অন্তরে শান্তি আসে। একজন মানুষ, বৈজ্ঞানিক সায়েন্স, বৈজ্ঞানিকরা আজকে গবেষণা করে তারা ফল দিয়েছে যে মানুষ বেশি জিকির করে তার হার্টে প্রবলেম হয় না, হার্ট অ্যাটাক হয় না, হার্ট রেট চার্জ হতে থাকে, তার হার্টের পাওয়ার শক্তি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তার চার্জের পাওয়ার শক্তি বাড়তে থাকে, তার হার্ট কখনো দুর্বল হয় না, হার্ট কখনো অ্যাটাক হয় না, হার্ট কখনো লেস হয় না, দুর্বল হয়ে যায় না। আল্লাহ রাসূল বলেন তৃতীয় তার ধ্বংসের নিকৃষ্টাচারের কারণ হলো যে আমাল থুলুল আমাল, যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় দীর্ঘ চিন্তা করে, দীর্ঘ প্রয়াস, দীর্ঘ চিন্তা যে ব্যক্তির মনের মধ্যে থাকে, দুনিয়ার বেশি দিন বাঁচার চিন্তা যার থাকে, ওই ব্যক্তি নিকৃষ্টাচারের দলে পরিণত হয়ে গেছে, তাদের দলভুক্ত হয়ে গেছে। যে ব্যক্তি চিন্তা করে যে দুনিয়াতে আমি স্থায়ী হয়ে থাকবো, সেই দুনিয়াতে স্থায়ী হওয়ার কথা ভেবে আখিরাতের কথা ভুলে গেছে, শুধু দুনিয়া নিয়ে ফিকিরে ব্যস্ত হয়ে গেছে, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার যেদিকে উপার্জনের সুযোগ পায়, হালাল হারামের তোয়াক্কা করে না, সেদিকেই উপার্জনে লেগে যায়। দুনিয়ার আল্লাহর প্রতি দুনিয়াতে থাকা অবস্থায় উপার্জন কোন আমল পৌঁছানোর কাজে সে ব্যস্ত হয় না। আল্লাহ রাসূল বলেন সে নিকৃষ্টাচারের 4 দলের তৃতীয় দলের দলভুক্ত হয়ে গেছে। থুলুল আমাল, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায়, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওয়াহারসু আলা দুনিয়া অথবা ওয়াহিসু আলা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মহব্বত যার মনের মধ্যে ঢুকে গেছে, দীর্ঘ আশা, যে ব্যক্তি থুলুল আমাল, দীর্ঘ আশা মনে নিয়ে যখন সে চলাফেরা করে, উঠা বসা করে, তখন সে দীর্ঘ আশা রাখে যে আমি আরো দীর্ঘদিন বাঁচবো, বাঁচার পরে আমি এই বিল্ডিংটা কমপ্লিট করব, এই জায়গাটা আমি কিনবো, এই বাসাটা আমি বানাবো, 5 তলা কমপ্লিট করে তারপরে আমার শেষ হবে। এই নিশ্চয়তা কি আমার কাছে আছে? এই গ্যারান্টি কি আমার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি, মানুষের হায়াতের রশি আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি আমলের দিক থেকে কে আমার কাছে প্রিয়, আমলের দিক থেকে কে আমার কাছে উৎকৃষ্ট, আমলের দিক থেকে কে আমার কাছে ভালো, এই পরীক্ষা যাচাই বাছাই করার জন্য আমি তোমাদের ভিতরে জন্ম এবং মৃত্যু দুটো বিষয় দান করেছি। সুবহানাল্লাহ। তো বুঝা গেল যে আল্লাহর কাছে রশি আমাদের রয়ে গেছে।
সেকেন্ড আমাদের আর পিস হবে না। যখন মালাকুল মাউত হবে, আমার হায়াতের রশি যখন শেষ হয়ে যাবে, আমি জানি, আমি দেখি আমার পাড়া প্রতিবেশী হঠাৎ করে মানুষ ভালো সুস্থ একসাথে আপনি দেখলেন নামাজে মসজিদে আসরের রক্তে মাগরিবের রক্তে নাই, তার জানাজা, তাকে কবরস্থ করা হলো, দাফন করা হলো, শেষ, তার নিঃশেষ হয়ে গেল। কিন্তু চিন্তার বিষয়, ফিকিরের বিষয় যে আমার দুনিয়ার সময়টা আমাকে সংবাদ দিয়ে যায়, সংকেত দিয়ে যায়, সময়টা আমাকে বারবার তাকিদ দিয়ে যায় যে বান্দা প্রতিদিন খবর 70 বার আমাকে আওয়াজ দিয়ে ডাকে, আমার কান নাই, আমি শুনি না, সেই ফিকির আমার ভিতরে তৈরি হয় না, সেই জিকির আমার ভিতরে জাগ্রত হয় না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি তার রবের সন্তুষ্ট চিত্তে নামাজ আদায় করে নিল, সন্তুষ্ট চিত্তে যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করলো, সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। এই চারটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো দীর্ঘ আশা, আরেকটা হলো ওয়াহারসু আলা দুনিয়া, ওয়াহিরসু আলা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মহব্বত অন্তরে রাখে, দুনিয়ার মহব্বত রাখলে আখিরাতের মহব্বত তার অন্তর থেকে চলে যায়। দুটার বিপরীত জিনিস কখনো এক হয় না। দুনিয়া আখিরাত দুটার চিন্তা একসাথে হয় না, দুই জিনিসের দুভাবে চিন্তা করতে হয়। আপনি যখন আখিরাতের চিন্তা করবেন, আখিরাতের জন্য খালিস ভাবে আল্লাহর উদ্দেশ্যে তখন ইবাদত বন্দেগী করবেন যে আখিরাতে আমি সেটার ফল পাওয়া লাগবে, ফল পেতে হবে। আর যদি দুনিয়াতে মনে করেন যে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করলাম, দেখাই গেলাম, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। দুটি বিপরীত জিনিস কখনো এক হয় না, দুটা বিপরীত সব সময় বিপরীত থাকে। রাত আর দিন কখনো এখানে হয়, এক জায়গায় হয়। রাতকে এখন অন্ধকার বলে এটা রাত, আর দিন যখন আলোকিত হয় তখন তার নাম দিন। সূর্য যখন আলোকিত করে তার নাম দিন হয়, আর রাত যখন অন্ধকারে পরিণত হয়, সূর্যের আলো যখন নাই তখন রাতে পরিণত হয়। দুই জিনিস আল্লাহর সৃষ্টি, বিপরীত ধর্মী দুই জিনিস কখনো এক হয় না। আখিরাতের চিন্তা করলে খালিস ভাবে আপনাকে করতে হবে। ওই যে আজকে একটা মজলিস তৈরি করা, আমার ফারুক ভাই যে আপনাদের ব্যবস্থা করেছেন, এখানে এই যে জিকিরটা আল্লাহর উদ্দেশ্যে যে সময়টা দিলেন, ভাই আল্লাহর ওয়াস্তে যদি অন্তরের ইরাদা, নেক উদ্দেশ্য যদি ভালো থাকে, জেনে রাখেন 100% আমরা হাদিস কোরআনের আলোকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহর কাছে একমাত্র বিষয়টা হচ্ছে পৃথিবীর সবকিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে মুবারাকার মধ্যে দীর্ঘ হাদিস নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন, রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, জেনে রাখো, সাবধান, শুনে রাখো। আল্লাহ রাসূল তাকিদ দিয়ে বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে সব অনর্থক, সব বেহুদা, সব বেকার। কিন্তু একটা জিনিস ব্যতীত, সেই জিনিসটা হলো মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, যেখানে জিকির হয় সেই জিকিরের বিষয় এবং তার সাথে আরো যত বিষয় সম্পৃক্ত আছে, যেমন তবরুকের ব্যবস্থা যদি করা হয়, মানুষের আরাম আয়েশের জন্য যদি কোনো ব্যবস্থা করা হয়, সব ছেড়ে দেওয়া হয়, এই জিকিরের সাথে যত সম্পৃক্ত বিষয় আছে, এই বিষয়গুলো ব্যতীত আর দুনিয়ার যতগুলো আছে সব অনর্থক। শুধু জিকির আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর কাছে মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিকিরটা হলো মূল্য বেশি, মূল্যবান। এবং যারা শিক্ষা দেয়, শিক্ষা যারা গ্রহণ করে, এর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল বলা যে জিকিরের মধ্যে এসে গেলে মানুষ তার অন্তর পরিশুদ্ধ করে, তাজকিয়া নফস হয়, তার ইসলাহটা, তার বাতিলটা দূর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভিতরে ঢুকে। এইজন্য আলিম আর মুআল্লিম, শিক্ষা গ্রহণকারী আর শিক্ষক, দুই জিনিসের কথা বলা হয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থী। একজন জিকিরের মজলিসে জিকির তালিম দিবে আর একজন তালিম গ্রহণ করবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং সাকিনা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমাদের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন নিয়মিত অংশগ্রহণ করার, এখানে শরীক হওয়ার, দিলটাকে খালিস করার। আমাদের যে ভাই বা যারা অনুপস্থিত থাকে তাদেরকে আগ্রহ চিত্তে আমরা যেন তাদেরকে জানাই দেই, এই মেসেজটা যেন পৌঁছায় যে জিকিরের মজলিসটা আমাদের নাজাতের বাইশ, আমাদের নাজাতের একটা ওসিলার একটা মাধ্যম।
অতএব এই অবহেলায় আমার এই মজলিসটাকে আমি হেলায় হারিয়ে দেওয়া আমার জন্য এটা সফলতা হবে না, আমার জন্য এটা হবে ব্যর্থতার কারণ। আমার পাশে জিকির হয়, আমি জিকিরে অংশগ্রহণ করি না, শরীক হই না, তাতে বোঝা গেল ব্যস্ততা থাকতে পারে। যে ব্যক্তি ব্যস্ততায় থাকার ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ ব্যস্ততাটা তার অন্তরকে ভরিয়ে দেন। আর যে ব্যক্তি চায় আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করতে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জেনে রাখা দরকার, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাজ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য নিয়োজিত করেন। সব সময় ওই ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে এক পর্যায়ে ওই ব্যক্তি এমন ভালো বান্দায় পরিণত হয়, আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি তখন রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্ট চিত্তের বান্দার তালিকায় প্রবেশ করে। সুবহানাল্লাহ, আল্লাহর মায়ার বান্দায় পরিণত হয়ে যায়। এই পৃথিবীতে কিছু আল্লাহর মায়ার বান্দা আছে যাদেরকে আমরা চিনি না, জানি না, তাদেরকে আমরা পরিচয় করতে পারি না, কিন্তু প্রকৃত অর্থে এমন কিছু কাজ সে করেছে আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু